হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিবানীর রান্নাঘর। এত গরমের মধ্যে ছোটো মাছের চাহিদা খুব বেড়ে গেছে, তো আজকে আমি ছোটো মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তোমাদেরকে করে দেখাবো মৌরলা মাছের ঝাল। তো মৌরলা মাছের এই ঝালটার জন্য আমি নিয়ে নিয়েছি ফ্রেশ লম্বা লম্বা মৌরলা মাছ, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। এই রান্নাটা খুব জলদি রান্না, তো এর জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো খুব সহজেই হয়ে যাবে। তার কারণে আমি এই রান্নাটা দেখো, আমি প্রথমেই কড়াটা গরম করে তার মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হতে আমি তার মধ্যে দিয়ে দিলাম মৌরলা মাছগুলো। এরপর মৌরলা মাছগুলো আমি ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজার সময় সব সময় গ্যাসের ফ্লেম জোরে রাখবে, তাহলে মাছ কড়ার মধ্যে আটকে যাবে না। দেখো, মাছগুলো খুব সুন্দর ভেজে নিয়েছি লাল লাল করে। এরপর মাছগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমার মাছ ভাজা কমপ্লিট। এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি চিড়ে চিড়ে কেটে নিয়ে এসেছি পাতলা পাতলা করে, যাতে খুব সহজেই তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো পেঁয়াজগুলো আমি গরম তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি, আর এর মধ্যে অ্যাড করে দিলাম অল্প নুন। পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে আর বেশ ব্রাউন ব্রাউন করে ভাজাও হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো। টমেটোগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। যারা যতটা ঝাল পছন্দ করেন সেই হিসাবেই দেবেন। তো ছোট মাছের ঝাল কিন্তু বেশ ঝাল ঝাল ভালো লাগে। আর অল্প করে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে কালারটা আরও সুন্দর আসবে, টেস্টটাও আরও বাড়বে। আর এর মধ্যে অ্যাড করে দিলাম গরম জল। জলটা ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে অল্প সময়ের জন্য ফুটতে দেব। ফুটে গেছে, এর মধ্যে আমি মাছ অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিলাম ধনেপাতা। বেশ গ্রেভি হেভি হয়ে এসেছে। আমি ধনেপাতা, মাছ সমস্ত কিছু একসঙ্গে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ হতে দেব। বেশ সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। আমার রেসিপিগুলো ফলো করতে থাকো, আমার রেসিপিগুলো সাবস্ক্রাইব করো, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে চলে যায়। আর বন্ধুবান্ধবদের সঙ্গে তাদের দেখার সুযোগ করে দাও।